শেখ আলিউর রহমান যুক্তরাজ্যের লন্ডন টি এক্সচেঞ্জে কাজের সূত্রে বিশ্বের নানা দেশের দুর্লভ ও অভিজাত চা সংগ্রহ করতে গিয়ে তিনি খুব কাছ থেকে দেখতে পান চা শ্রমিকদের দুঃখ দুর্দশা। সেই অভিজ্ঞতা থেকে চা শ্রমিকদের অধিকার আদায় নেমে পড়েন মাঠে। তৈরি করেন ফেয়ার পে চার্টার বা ন্যায্য মজুরি সনদ। ওই সনদে চা ব্যবসাকে কিভাবে শ্রমিক বান্ধব করে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করা যায় তা তুলে ধরেছেন এবং এই নিয়ে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শেখ আলিউর রহমান যুক্তরাজ্যের বিখ্যাত লন্ডন টি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী। বিশ্বের নানা দেশে দুর্লভ ও অভিজাত চা সংগ্রহ করতে গিয়ে আলিউর চা শ্রমিকদের দুঃখ দুর্দশা খুব কাছে থেকে দেখতে পান। সেই অভিজ্ঞতা থেকে চা শ্রমিকদের অধিকার আদায়ে নেমে পড়েন মাঠে। তৈরি করেন ফেয়ার পে চার্টার বা ন্যায্য মজুরি সনদ। ওই সনদে চা ব্যবসাকে কিভাবে শ্রমিক বান্ধব করে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করা যায় তা তিনি তুলে ধরেছেন এবং এই নিয়ে কাজ করে যাচ্ছেন। আলিউরের কাজের স্বীকৃতি হিসেবে তার ন্যায্য মজুরি সনদকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে লন্ডনে জড়ো হয়েছিলেন বিশ্ব নেতারা। 22 মে লন্ডনে বিখ্যাত ম্যানশন হাউসে শেখ আলিউরের ন্যায্য মজুরি সনদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতিসংঘ ও কমনওয়েলথের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা। লন্ডনের মেয়র সাদিক খান সহ যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরাও অংশ নেন। জাতিসংঘের এসডিজি বাস্তবায়নে আলিউরের ন্যায্য মজুরি সনদ বিশেষ ভূমিকা রাখবে বলে তাকে জাতিসংঘের তরফ থেকে সব ধরনের সমর্থন জানানো হয়। তার হাতে তুলে দেওয়া হয় জাতিসংঘের পতাকা। ওই অনুষ্ঠানে শেখ আলিউরের ফেয়ার পে চার্টারে সই করেন জাতিসংঘ, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিশিয়া স্কটল্যান্ড বলেন, কমনওয়েলথের মূল লক্ষ্যের সাথে আলিউরের উদ্যোগ খুবই সামঞ্জস্যপূর্ণ। তাই কমনওয়েলথও আলিউরের ন্যায্য মজুরি সনদকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। It is a commitment to fairness, equality and respect for all workers, regardless of gender. এই ফেয়ার পে চার্টার একটি ডকুমেন্টের চেয়ে অনেক বেশি কিছু। এটি বর্ণ, লিঙ্গ কিংবা ভৌগোলিক এলাকার ঊর্ধ্বে শ্রমিকদের প্রতি ন্যায্যতা, সাম্যতা ও সম্মান জানানোর অঙ্গীকার। এই চার্টারে যে বিষয়গুলো শ্রমিকদের কল্যাণে নিয়ে আসা হয়েছে তা কেবল প্রাসঙ্গিক নয়, অত্যাবশ্যকীয়। বৈশ্বিক সাম্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এটা প্রয়োজনীয়। আমি দেখলাম জাতিসংঘের ট্রেনিং ও রিসার্চ ইনস্টিটিউট ইউনিটার এখানে এসেছে। জাতিসংঘ ও কমনওয়েলথ হাতে হাত রেখে ফেয়ার পে চার্টার বাস্তবায়নে কাজ করবে। UN and we have been working hand আর লন্ডনের মেয়র সাদিক খান বলেন, চা শ্রমিকদের জন্য আলিউর যে উদ্যোগ নিয়েছেন তা বাস্তবায়নে তিনি সামনের সারিতে থেকে কাজ করে যাবেন। The reason why we have people, 99% of them women. সারাদিন এত পরিশ্রম করা সত্ত্বেও নারী সহ অন্য চা শ্রমিকরা কেন এত কষ্টে থাকবে? এটার পেছনে রয়েছে আমাদের সেই ভূমিকা যা আমরা এখানে কয়েক স্কয়ার মাইলের মধ্যে উত্তরাধিকার সূত্রে পালন করে যাচ্ছি। বলা হয় এক কাপ চা সবকিছুকে ভালো করে দেয়, অথচ আমি এটা চিন্তাই করতে পারি না যে কাপের পর কাপ চা পান না করে ঋষি সুনাক থাকতে পারেন। ন্যায্য মজুরি সনদের প্রতিষ্ঠাতা শেখ আলিউর বলেন,
বাংলাদেশ সহ চা উৎপাদনকারী দেশগুলো এই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে। নিবিড়ভাবে কাজ চলছে যাতে চা শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পায় ও কাজের পরিবেশ এবং আন্তর্জাতিক বাজারে চায়ের যথাযথ মূল্য পাওয়া যায়। Each of us individually could make a decision when we go to the প্রাথমিকভাবে আমরা যদি সবাই এমন সিদ্ধান্ত নেই যে আমরা সেই ব্র্যান্ডের পণ্য কিনব যারা শ্রমিকের ন্যায্য মজুরি বুঝিয়ে দেয়, এটা যদি করা যায় তবে সেটাই হবে যথেষ্ট। এভাবে যদি প্রত্যেকেই সহায়তা করেন তাহলে অবশ্যই আমরা এই পরিবর্তন আনতে পারবো। actually make those changes. লর্ড মেয়র মাইকেল ম্যানেলি ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সহ চা উৎপাদনকারী প্রায় সকল দেশের রাষ্ট্রদূত। একজন ব্রিটিশ বাংলাদেশি হিসেবে এর আগে শেখ আলিউর চা শিল্পে তার অবদানের জন্য ব্রিটিশ রাজকীয় উপাধি ও বিই লাভ করেন। ফেয়ার পে বা ন্যায্য মজুরি বাস্তবায়নে তিনি বাংলাদেশকে মডেল দেশ হিসেবে বেছে নিয়ে কাজ করে যেতে চান বলে তার ইচ্ছার কথা জানান। $150 মিলিয়ন চা শিল্পের খুবই নগণ্য একটি অংশ ব্যয় করা হয় বিশ্বের 25 মিলিয়ন চা শ্রমিকদের জন্য।